আলাইকুম। রেশমা রান্নাবান্না ভিলেজ ফুড আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো আমের পুরুলি। দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি প্রায় 1 লিটারের মতো, আর এখানে 3টি পাকা আম নিয়েছি। এই আমটা আমি হাতে করে চকুটে দুধের সাথে মিশিয়ে নেব। এটা গরুর জাল করা দুধ। এবারে আমি এটা গ্যাসে বসিয়ে একটু ঘন করে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবারে আমগুলো এভাবে একটু গেঁথে গেঁথে দেবো, আর চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমটা হয়ে গেছে। এবার এটা আমি হালকা ঠান্ডা করে নেব। এখানে আমি ময়দা নিয়েছি, মৌরি নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, কোরানো নারকেল। এটা কোরানো নারকেল, এর পরিবর্তে আপনারা নারকেল পাউডারও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি অল্প একটু সুজি নিয়েছি। আর এই যে আমের পাল্পটা আছে। এবার আমি এটা কুসুম কুসুম গরম আছে, একদম ঠান্ডা অবস্থায় হবে না, একটু কুসুম কুসুম গরম থাকবে, সেই মতো অবস্থায় বানাবেন। এবার এর মধ্যে আমি ময়দা দেবো। অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে মাখতে হবে। এটা সুজি দিলাম, বেকিং সোডাটা দিয়ে দিলাম, মাখবো অল্প করে। আর একটু ময়দা লাগবে, ময়দা, মৌরিটা দিয়ে দিলাম, কোরানো নারকেল। আমি 1 চিমটি নুন দেবো। যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে একটু নুন লাগে, একটুখানি নুন দিলাম এর মধ্যে। এবার আবার এটাকে আমি ভালো করে মাখবো। দেখুন যেমন তালের ফুরুলি বানানো হয়, ব্যাটারটা সেই রকমই হবে। এখন এরকম বানিয়েছি। দেখুন কড়াটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে ফুরুলিগুলো আমি এরকম ছোটো ছোটো করে দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি এভাবে ছোটো ছোটো করে, লো ফ্লেমে রেখেছি। দেখুন একদিকটা হয়ে গেছে, এবার আরেক দিকটা আমি উল্টে দেবো। এটা লো ফ্লেমেই বানানো হবে, নাহলে কাঁচা রয়ে যাবে ভেতরটা। দেখুন লাল রকম হয়ে গেছে, ওটা একটু তুলে নেব। দেখুন বাকিগুলোও দিয়ে দিয়েছি, ওইভাবে লাল লাল করে এগুলো ভেজে নেব। দেখুন ফুলগুলো সব বানিয়ে নিয়েছি, কতটা নরম হয়েছে দেখুন। ভেতরটা দেখুন কোনো অংশে কাঁচা নেই। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে। আম যখন নরম হয়ে যায় বাড়িতে কেউ খেতে চায় না, তখন এভাবে ফুলটি বানিয়ে ফেলি। কমেন্টে জানাবেন, ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।